প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের একটি নতুন গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে বাঘ, শেয়াল ও হরিণ। এক বনে এক বুড়ো বাঘ ছিল। এক সময় বাঘটি রোগে আক্রান্ত হয়ে অসুখে পড়ে প্রায় মরার মতো অবস্থায় একটি গাছের নিচে শুয়ে শুয়ে কান্না করছিল। সেই পথ দিয়ে যাচ্ছিল একটি শেয়াল। বাঘটি শেয়ালকে দেখে কাকুতি মিনতি করে ডাকতে লাগলো, একটু কথা শোনার জন্য। শেয়াল বলল, মামা, যা বলার তুমি দূর থেকেই বলো, তোমার কাছে যেতে আমার ভয় লাগে। বাঘ বলল, বিশ্বাস করো শেয়াল, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি কথা দিচ্ছি তোমার সাথে। শেয়াল বলল, মামা, তুমি কথা দিলেও আমার ভয় হয় তোমার কাছে যেতে। বাঘ বলল, ভাই, আমি বুড়ো হয়ে গেছি, অসুখে বিসুখে ভুগে মারা যেতে বসেছি। মারা যাবার আগে দীর্ঘ জীবনে যা দেখেছি শুনেছি তা তোমাকে বলে যেতে চাই। তুমি বুদ্ধিমান, তুমি আমার জীবনের এই কথা অন্য পশুদের বলবে, তাতে তারা তাদের জীবনে উপকার পাবে। মৃত্যুর আগে এই আমার মনের শেষ ইচ্ছে। আমি আমার পিতামাতার পাশে নামে শপথ করে বলছি, আমি তোমার ক্ষতি করব না। আমার সেই শক্তি আর নেই। অবশেষে অনেক ভেবে টেবে শেয়াল বাঘের কাছে গেল। তারপর প্রশ্ন করল, এবার বলো, শুয়ে শুয়ে একা কাঁদছিলে কেন? বাঘ বলল, মনের দুঃখে ভাই, মনের দুঃখে। এই বুড়ো বয়সে অসুখে ভুগে আজ 7 দিন ধরে গাছের নিচে পড়ে আছি। দলের বাঘরা আমাকে ফেলে চলে গেল। তারপর বনের কত পশুকে ডাকলাম আমাকে একটুও সাহায্য করার জন্য, কেউ এলো না, কেউ সাহস করে এগিয়ে এলো না। এই বুড়ো বয়সে অপরের সাথে কথা গল্প করতে পারলে মনে বড় শান্তি লাগে। কত পশু পাখিকে অনুরোধ করলাম, কেউ আমাকে বিশ্বাস করলো না, কেউ ফিরে তাকালো না। তাই আমার জীবনের কিছু কথা তোমাকে বলে যেতে চাই। ক্ষমতার ওপর ভর করে খুব বেশি দিন কাউকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। ক্ষমতা কোনো সম্পদ নয়, জ্ঞানই প্রকৃত সম্পদ। জ্ঞানী বুদ্ধিমানকে সবাই ভালোবাসে। তুমি জ্ঞানী বুদ্ধিমান, তাই তোমাকে সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে। শান্ত ভদ্রকেও সবাই ভালোবাসে, আদর করে। হরিণ শান্তভদ্র, তাই সবাই হরিণকে ভালোবাসে, আদর করে। যারা ক্ষমতার দাপট দেখায় তাদের ভয় করে, ঘৃণা করে। তাই আজ আমার এই অবস্থা। এবার গল্পটি পড়ে মূল কথা কি বুঝতে পারলে বলো তো? ক্ষমতা দিয়ে খুব কম সময়ই দমিয়ে রাখা যায়। কেমন লাগলো তোমাদের এই গল্পটি?